উর্বর মাটি, সবুজের রাজ্য, কৃষি সমৃদ্ধির এক উজ্জ্বল নাম ফরিদপুর। পাট ও পেঁয়াজের রাজধানী বলা হয়ে থাকে এ জেলাকে। দেশের চাহিদার ৫০% পেঁয়াজ ও পেঁয়াজ বীজ উৎপাদন হয় এখানে। এছাড়া পাটের পাশাপাশি রসুন, ভুট্টা, আলুসহ নানা ফসল এই অঞ্চলের অর্থনীতিকে রেখেছে সচল। সেই ফরিদপুর আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনার গল্প লেখার। কিন্তু কৃষির এই প্রাচুর্য পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হওয়ার পাশাপাশি পণ্যের ন্যায্য মূল্য পান না চাষিরা। শিল্প প্রতিষ্ঠান না থাকায় সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। পাট গুদামজাত করার মতো তেমন ব্যবস্থা নাই, আর হলো পেঁয়াজ সংরক্ষণ করার তেমনই নাই। কীটনাশকের সারের যে দাম, সেই হিসেবে আমরা কোনো ফসলের দাম পাইতেছি না। তাহলে ১৬00-১৭00 টাকা দিলে সার ঠিকই বাইর করে দেয় গোডাউনে। বস্তাবতি মনে করো ৮০০-৭০০ টাকা বাড়তি নিতেছে। জেলায় এখনো হয়নি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল থাকলেও নানা সমস্যায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বিভাগ এবং সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রক্রিয়াও রয়েছে থেমে। বাস্তবায়নের দাবি জেলার বাসিন্দাদের। নদী ভাঙনে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছেন স্থানীয়রা। নদী তীরের বাসিন্দাদের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। হুমকির মুখে আছে প্রায় ১,৫০০-২,০০০ পরিবার। জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান চিনির কারখানাটি নানা সমস্যায় জর্জরিত হয়ে দিনের পর দিন লোকসানের বোঝা মাথায় নিয়ে ধুকে ধুকে চলছে। প্রায় ৬-৭ হাজার কৃষক, গারওয়ান দিয়ে অনেক পরিবার আমাদের সুগার মিলের সাথে রিলেটেড। যদি এই চিনি কলটা আধুনিকায়ন করে, তাহলে এই চিনি কলে আরও লক্ষাধিক লোক এই যে জীবন জীবিকা বাঁচানোর পথ মানে সংস্থা হবে। এছাড়া নাব্য সংকটে একমাত্র নৌবন্দরটিও অচল হতে বসেছে। কর্মসংস্থান হারানোর সংখ্যায় কয়েক হাজার শ্রমিক। আগে মনে করেন ১,৮০০-৯০০ কামাই হইতে, এখন হয় ৪০০-৫০০। যদি নদীটা খনন করে তাহলে মনে করেন যে সম্পূর্ণ ট্রলারি ঘাটে আসবে। নদীতে সমস্যা এখনো জাহাজ মাছ ঠেকে পড়ে, ঘাটে আসতেছে না। তাতে ওই হিসেবে মনে হয় যে বড় একটা বন্দর, নদী না সাফ না করলে জনগণের সমস্যা হয়ে যাবে। পল্লীকবি জসিমউদ্দিন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সহ গুণী মানুষের জন্ম এ জেলায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। অবহেলিত এ জেলায় সঠিক পরিকল্পনা ও সদিচ্ছার মধ্য দিয়ে বাসিন্দাদের স্বপ্ন পূরণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা নাগরিক সমাজের। আমাদের বেশ কিছু স্পট আছে যেখানে পর্যটন কেন্দ্র হতে পারে, পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা হতে পারে, সেগুলোর উন্নয়নও একান্ত দাবি। ২০৫২.৮৬ বর্গ কিলোমিটার আয়তনের ফরিদপুর জেলায় সংসদীয় আসন ৪টি। জেলার জনসংখ্যা ২১,৮৭,৮৭৯ জন। ভোটার রয়েছেন ১৭,৭১,৯২৩ জন। সময় সংবাদ, ফরিদপুর।